মীন রাশি। মীন রাশি কি অপেক্ষা করে আছে? সপ্তাহের প্রথম দিক, মধ্যভাগ, শেষ ভাগ। আপনার রাশিতে শনিদেব বক্রী হচ্ছে, আপনার 7.5 চলছে, প্রভাব অনেকটাই কমবে। আগের সপ্তাহটা আপনার ভালো মন্দ মিশিয়ে গেছে, সবারই যে ভালো গেছে বলা যাবে না। অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন আপনিও হয়েছেন, অনেক কাজ অনেকটা এগিয়েছে, বাকিটা এই সপ্তাহে হওয়ার আশায় আপনি বসে আছেন। কোন কোন ক্ষেত্রে আপনার ডেভেলপ আসছে, কোন কোন ক্ষেত্রে আপনার সফলতা আসছে, বা কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনাকে রিজেক্ট থাকতে হবে, মুখটাকে বন্ধ রাখতে হবে, সপ্তাহের কোন সময় আপনার সময়টা হেভি ফেভারে সেটা আপনাকে ইউটিলাইজ করতে হবে। সেটার জন্য এই সাপ্তাহিক রাশি অবশ্যই সেটা আপনাকে ভালো করে ফলো করতে হবে, শুনতে হবে। কি আলোচনা, কি ডেভেলপ, চলুন তাহলে আলোচনা করুন। ভালো করে শুনুন, ডেভেলপ আপনারও দিচ্ছে, কোন কোন সেক্টরে আপনার ডেভেলপ। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসে লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্র। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশন মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের অনেকের পরীক্ষা শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে, পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে, অনেকে 1 তারিখ 2 তারিখ অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই। প্রথমে বলি, আপনাকে অলসতা ত্যাগ করতে হবে। সপ্তাহের শুরুতেই আপনার মধ্যে লেথার্জি আসবে,
হতাশা আসবে, একদম টোটালি ওটাকে একদম ইগনোর করুন, ফেলে দিন, ঘুম থেকে উঠে পড়ুন, তাড়াতাড়ি জোশ আনুন, দেখবেন অনেক না হওয়া কাজে এই সপ্তাহে আপনি উদ্ধার করে নিতে পেরেছেন, অনেককে আপনি নিজের ফেভারে আনতে পেরেছেন। মীন রাশির লোকেরা, আপনার অভিমান ত্যাগ করুন। অভিমান করে বসে রইলেন, সুযোগ হাতছাড়া হয়ে গেল, পরে অনুশোচনা করতে হবে। অভিমান ত্যাগ করুন, অলসতা ত্যাগ করুন, লেথার্জি ত্যাগ করুন, ইগো ত্যাগ করুন, ঔদ্ধত্য ত্যাগ করুন। রেজাল্ট পাবেন পাবেন পাবেন, প্রমিস করলাম, প্রমিস। আপনাকে কিন্তু এগুলো এই সপ্তাহে আটকে দেবে। এগুলো হচ্ছে আপনার নেগেটিভ ভাইব্রেশন, আপনাকে এগুলো আটকে, আপনি যদি এগুলো ত্যাগ করতে পারেন এই সপ্তাহে আপনার কিন্তু মালমালকে যাবে। চলুন তাহলে আলোচনা করি। এই সপ্তাহে কিন্তু যে টেনশন আপনার চলছে বিগত সপ্তাহে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সফলতা আপনার দোরগোড়া করা নাড়বে। তো আটকাবে কে? ঔদ্ধত্য, অভিমান, অহংকার, একগুঁয়েপনা আপনাকে আটকে দিতে পারে। তাহলে কিন্তু আর সফলতা আসবে না, পরে অনুশোচনা করবেন। তাহলে সফলতা আসছে কিন্তু, সব ত্যাগ করুন, তুলে রাখুন, পুটলিতে বেঁধে তুলে রাখুন, রেজাল্ট পাবেন, পাবেন, কথা দিলাম পাবেন। এই সপ্তাহে আপনার উন্নতির সপ্তাহ। এই সপ্তাহে মীন রাশির লোকেরা আপনাকে কাজের জায়গায় কিন্তু সহকর্মীদের সাথে কিন্তু অশান্তি ঝামেলা এড়িয়ে চলুন। তারা যদি আপনাকে কিছু চাপ সৃষ্টি করে, ভালো ব্যবহার করুন তাদের সাথে, তারাই তাদের ভুল বুঝবে, আপনাকে সাপোর্ট দেবে। আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে, আপনি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, তাহলে তাল মেলাবেন না, অশান্তি করবেন না, পায়ে ওই ফাঁদে পা দেবেন না, মুখটা বন্ধ রাখবেন, ফাঁদ পা দেবেন না, নিজের কাজটা করুন, নিজের স্কিলটা দেখান। কাজে কিন্তু নেগলিজেন্সি করবেন না, ফাঁকিবাজি করবেন না। আপনার বিরুদ্ধে যখন যারা করছিল তারাই তখন আপনার আবার কাছে আসবে। বস আপনাকে সাপোর্ট দেবে, হয়তো বসের কানটা ভাঙায়, বস যখন বুঝবেন আপনি ঠিক, সে কিন্তু আপনাকে টেনে নেবে কাছে। এটা আপনার দায়িত্ব। সপ্তাহে রাশি বলে সফলতা এখানে, যদি আপনার ভুলটা শুধরে নিয়ে এগোতে পারেন, সেটাই আমার সার্থকতা। ভালো মন্দ বোঝার চেষ্টা করুন, চোখ বন্ধ করে থাকবেন না, চোখ খুলে চলবেন, পিছন সামনে দেখে চলবেন। কিন্তু কানে শুনবেন, চোখে দেখবেন, মুখে বলবেন না। কানে শুনবেন, চোখে দেখবেন, মুখে বলবেন না। মুখে লিউকোপ্লাস লাগাবেন, কথা দিলাম, রেজাল্ট পাবেন। সংযত থাকুন, সতর্ক থাকুন, উপরওয়ালা রেজাল্ট দেবে, কথা দিলাম আমি। অ্যাস্ট্রি মানে আমি লোককে আহ্বান করছি আমার কাছে আসুন, দেখানো, রাস্তাগুলো বলে দেওয়া। আপনার কেউ কেউ আপনাকে মানে ভালো বুদ্ধি দেবে, শুভ চিন্তার লোকেরা, আত্মীয়রা আপনাকে ভালো বুদ্ধি দেবে, পরামর্শ দেবে, অবশ্যই সেটা শোনার চেষ্টা করুন, ইগনোর করবেন না, লাভ পাবেন, সফলতা পাবেন, আর্থিক লাভ হবে। সপ্তাহের মধ্যভাগে অধিকাংশ সময় আপনার ধার্মিক কাজে আপনি ইনভলভ থাকবেন, ধর্মের প্রতি ইনভলভ, ধর্মীয় কোনো তীর্থস্থানে সময় কাটান, ছোটখাটো কোনো ধর্মীয় স্থানে সময় কাটানো, দান ধ্যান করলেন, পূজা আর্চা করলেন, জল ঢাললেন, যেহেতু শ্রাবণ মাস, এটাই করবেন। ব্যবসায় আপনার ডেভেলপ হবে, কিন্তু আপনার মার্কেট অনেক ঘুরতে হবে, যে অর্থ আপনার ফেসে রয়েছে তুলতে হবে, নক করতে হবে, তাগাদা করতে হবে, বসে থাকলে হবে। রিকভারি করতে পারবেন, অর্ডার তুলতে পারবেন, নতুন অর্ডার তুলতে হবে, পুরোনো ক্লায়েন্টের কাছে অর্ডার, কিন্তু আপনাকে নক করতে হবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন। বিদ্যার্থী যারা, আপনার কিন্তু ভালো মন্দ মিশে, অর্থাৎ আপনার পরিশ্রমী হতে হবে, বাজে চিন্তা মাথায় ত্যাগ করতে, মোবাইলটা কম ঘাটবেন, পড়াশোনায় কনসেন্ট্রেট করবেন, বাজে চিন্তা ভাবনা, উড়ু উড়ু মন, এগুলো ত্যাগ করবেন, রেজাল্ট পাবেন। এবং এই সপ্তাহে কিন্তু লক্ষ্যে স্থির থাকুন, ফোকাস করুন, ডেভেলপ পাবেন। এবং প্রেমের জায়গাটা কিন্তু আপনার মতভেদ আসতে পারে, মতভেদ আসতে পারে, কথাটা কম বলবেন, শুনবেন বেশি, মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তর্ক এড়িয়ে চলবেন। হয়তো আপনি ঠিক, সে ভুল, তাও চেষ্টা করবেন সেটা যতটা পারবেন মানিয়ে নেওয়া, অ্যাডজাস্টেবল, দেখবেন সুন্দর হয়ে জিনিসটা মেনে। সে হয়তো তার ভুলটা পরে বুঝতে পারবে, আপনার পার্টনার পরে হয়তো তার ভুলটা বুঝতে, সে হয়তো পরে আপনাকে ক্ষমা চাইবে, কিন্তু সেই সময়টা আপনি তাকে কোনো বোঝাতে যাবেন না, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে জায়গাটা। শরীরের ক্ষেত্রে বলবো, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বিশেষ করে জল, রেডি খাবার, বাইরের খাবার, কেনা খাবার অ্যাভয়েড করবেন। জল থেকে ইনফেকশন, জলবাহিত কোনো রোগ, স্কিনের প্রবলেম, এগুলোকে কন্ট্রোল রাখবে। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম।
আপনাকে বলছি, আপনি অবশ্যই আমার প্রোগ্রামে যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কেবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন। তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে একটু সতর্ক থাকতে, আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থয়াকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন আপনাকে আমি স্যাটিসফাই করবো। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে, অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে, সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে। অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ। যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন, অবশ্যই অ্যাক্টিভেট করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।